জীবিকার তাগিদে বা জীবনের প্রয়োজনে মানুষের এ ছুটে চলা প্রতিদিনই ব্যস্ত শহরের ব্যস্ততায় যোগ হচ্ছে নতুন নতুন মুখ। রাজধানীর আয়তন না বাড়লেও বাড়ছে জনতার স্রোত। প্রতি বছর গড়ে প্রায় ৫ লাখ লোক যুক্ত হচ্ছে রাজধানী ঢাকায়। প্রায় ২ কোটি মানুষের বসবাসের এ শহরে জনসংখ্যার চাপ কমাতে সরকারসহ বিভিন্ন সংস্থার উদ্যোগ থাকলেও তা কোনো কাজেই আসছে না। পরিসংখ্যান বলছে ১৯৯১ সালে রাজধানীতে মোট জনসংখ্যা ছিল ৬৮,৪৪,১৩১ জন। ২০০১ সালে তা বেড়ে দাঁড়ায় ১,৭,১২,২০৬ জনে। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে অর্ধকোটিরও বেশি জনসংখ্যা বাড়ে রাজধানীতে। রাজধানীতে ৪০ লাখ বসতিতে বসবাস করছেন প্রায় ২ কোটি মানুষ। জনসংখ্যার চাপ বেড়ে যাওয়ায় কমে আসছে নাগরিক সুবিধা। ১ বর্গ কিলোমিটারে যদি ৮১৯ জন লোক বসবাস করে, তো এটা তো মানে কতটা ক্লামজি হবে এবং কতটা ডেন্স পপুলেটেড, এটা তো সহজেই অনুমেয়। রাজধানীতে ২,০০০-এরও বেশি ছোট বড় গার্মেন্ট শিল্প কারখানা রয়েছে। এসব গার্মেন্ট শিল্প কারখানা পর্যায়ক্রমে রাজধানীর বাইরে সরিয়ে নেওয়া আর রাজধানীতে নতুন শিল্প কারখানা স্থাপন রোধ জরুরি বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। শিল্পায়ন যদি এভাবে বিকেন্দ্রীকরণ করা যায় এবং কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ভূমিকে সংরক্ষণের ক্ষেত্রেও সুনির্দিষ্ট জায়গা সেটাকে লিমিটেড বা সীমাবদ্ধ রাখা যায়, তবে সামনের দিনে বাংলাদেশের নগরগুলিতে চাপ বাড়বে, কিন্তু সেটা অপরিকল্পিতভাবে পুরো কেন্দ্রে প্রসারিত হবে না। পরিকল্পিত নগরায়নে সরকারকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনাবিদরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।